ইবাদত বলতে যা কিছু সব এক আল্লাহ পাকের জন্য, এবং কোনো গায়রুল্লাহকে সিজদা করা যাবে না। হ্যাঁ, কোনো মানুষকে, কোনো মাখলুককে, এই পৃথিবীর কোনো বস্তুকে, কোনো সৃষ্টিকে সিজদা করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে আবির্ভূত হওয়ার পূর্বে অন্যান্য সময়ে, পূর্ববর্তী সময়ের মধ্যে কখনো কখনো যে মানুষকে সিজদা করছিল, সেটা সাময়িকের জন্য ছিল। এটার পদ্ধতি, সেটা ইবাদত ছিল না, সেটা বন্দেগী ছিল না, সেটা ছিল তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন। সেটা ইবাদত বন্দেগী আদৌ ছিল না, সেটা ছিল শ্রদ্ধা নিবেদন। তো সেই পদ্ধতিটা, যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন নবী ছিলেন, তো ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করছিলেন তারা। হ্যাঁ, যে আগে এক স্বপ্ন যুগে তিনি দেখছিলেন যে চাঁদ সূর্য আমাকে সিজদা করে ইত্যাদি। তো সেটার ব্যাখ্যা ছিল, সেটা বাস্তবে প্রতিফলিত হয়েছে যে যারা এত বড়, তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে একদিন শ্রদ্ধায় ভক্তিতে সিজদায় উঠে পড়ছেন। হ্যাঁ, তো এইটা কিসের জন্য? শ্রদ্ধা নিবেদনের জন্য, ভক্তি নিবেদনের জন্য। তো আমাদের এই শরীয়তে সেটা বৈধ কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বৈধ বলছেন সেটা বৈধ, যেটাকে নিষিদ্ধ করে দিয়েছেন সেটা নিষিদ্ধ। আর কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে তোমাদের এখন দায়িত্ব হচ্ছে এই শরীয়তে যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা দেন সেটা তোমরা গ্রহণ করবে, যে বিষয়ে বারণ করেন সেটা থেকে তোমরা বিরত থাকবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে আমার রসুল তোমাদেরকে, আমার এই রসুল তোমাদেরকে যা যা দেন সেটা তোমরা গ্রহণ করবে, আর যে সকল বিষয়ে নিষেধ করেন ওই সকল বিষয় থেকে তোমরা বিরত থাকবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরিষ্কার ভাবে যে তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা। যে আমি তোমাদের জন্য দুই মহাসম্পদ রেখে যাচ্ছি, দুই আলোকবর্তিকা, যতক্ষণ পর্যন্ত দুই জিনিসকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে থাকবে, ধরে থাকবে, তো লান তাদিল্লু, কশ্চিন কালো তোমরা পথ হারাবে না, গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, আল্লাহ পাকের পথ থেকে, জান্নাতের পথ থেকে বিচ্যুত হবে না। হ্যাঁ, আমার পরে এই দুই জিনিসকে যতক্ষণ ধরে থাকবে তোমরা গুমরাহিতে পড়বে না এবং তোমরা জান্নাতের পথ হারাবে না, সিরাতুল মুস্তাকিম থেকে তোমাদের বিচ্যুতি ঘটবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, সেই দুই জিনিস হলো আল্লাহর কিতাব কোরআন শরীফ, আর এক হচ্ছে তোমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তিনি যা বললেন, তিনি যা করলেন, তিনি যেটাকে বৈধ ঘোষণা করলেন, যেটাকে নিষিদ্ধ ঘোষণা করলেন, যেটা তিনি যেটার স্বীকৃতি দিলেন, যেটার প্রতি অস্বীকৃতি জানাইলেন, এই যে তার মুকাম্মাল কমপ্লিট আদর্শ, সেটাকে তোমরা ফলো করবে। এই দুই জিনিসের ভিতরেই যখন তোমরা থাকবে, গুমরাহি তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। তো এখন দেখার বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীয়তে যে আল্লাহ এবং রসুল এই মানুষের প্রতি সেজদার মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের বৈধতা দিচ্ছেন কিনা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করার অনুমতি চাইলেন। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সিজদা করতে চাইলেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুআয, এটা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমি যেখান থেকে আসলাম, দেখে আসলাম সেখানে লোকজন যে যারা অত্যন্ত শ্রদ্ধার পাত্র, ভক্তি শ্রদ্ধার পাত্র, তাদেরকে শ্রদ্ধা ভক্তি জানানোর জন্য সিজদা করে। তা আমি ভাবলাম যে এই পৃথিবীতে সর্বোচ্চ ভক্তি শ্রদ্ধা পাওয়ার যোগ্য আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে মুআয, এটা করা যাবে না, এটা করা যাবে না, থামো।
লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, যে আমার এই শরীয়তে কোন বান্দা আরেক বান্দাকে সিজদা করতে পারবে এমনটা যদি হইতো তাহলে আমি নির্দেশ দিতাম যে স্ত্রীরা যেন নিজ নিজ স্বামীকে সিজদা করে। মানে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর পরে সবচেয়ে শ্রদ্ধা ভক্তির পাত্র পিতামাতা, হ্যাঁ, এবং নারীদের জন্য সবচেয়ে পিতামাতার পরে সবচেয়ে শ্রদ্ধা ভক্তির পাত্র হচ্ছেন স্বামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। তো তার মানে তিনি এই কথা বললেন যে এই শরীয়তের মধ্যে আমার যে দিন, আমার যে শরীয়ত, এই যেটা আল্লাহ পাক সব নবীদের পরে আমাকে দান করলেন, এর মধ্যে কোনো মানুষকে আরেক মানুষ সিজদা করার কোনো সুযোগ নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা নিষেধ করে দিয়ে গেছেন, এরপরে আমাদের জন্য সুযোগ থাকলো না। কোরআনে আল্লাহ পাক বয়ান করছেন, ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করছেন ওনারা, হ্যাঁ, এটা আল্লাহ পাক কোরআনেই বয়ান করলেন। আর আল্লাহ পাক সেই কোরআনের মধ্যেই বলে দিয়েছেন যে ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, আমি যে কোরআন নাজিল করলাম, এই রাসূল আপনার দায়িত্ব হলো এই কোরআনের ব্যাখ্যা, হ্যাঁ, আপনি বিস্তারিত ভাবে আমার বান্দাদের সামনে পেশ করে দিবেন। হ্যাঁ, তো রাসূলের মাধ্যমে আল্লাহ পাক এই দিন, এই শরীয়তের ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করবেন আমাদের সামনে। যে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে কথা বলছেন সেটা কোরআনের ব্যাখ্যা, যখন যে বক্তব্য দিয়েছেন সেটা কোরআনের ব্যাখ্যা, এবং যখন যে কোনো কাজ করছেন সেটা কোরআনের ব্যাখ্যা। তার নামাজ কোরআনের ব্যাখ্যা, তার সিজদা কোরআনের ব্যাখ্যা, তার রোজা কোরআনে পাকের ব্যাখ্যা, তার তাওয়াফ কোরআনে পাকের ব্যাখ্যা, তার সুন্দর চরিত্র সেটা কোরআনে পাকের ব্যাখ্যা, কারো প্রতি তার ভালোবাসা সেটা কোরআনে পাকের ব্যাখ্যা, কারো প্রতি তার শ্রদ্ধা নিবেদন সেটা কোরআনে পাকের ব্যাখ্যা, কারো প্রতি কোন কাজের প্রতি অসম্মতি অস্বীকৃতি সেটা কোরআনে পাকের ব্যাখ্যা। কোন কাজকে তিনি গ্রহণ করলেন এবং বললেন যে ওকে ঠিক আছে, সেটা কোরআনে পাকের ব্যাখ্যা। আর কোন কাজ দেখে তিনি বললেন এটা ঠিক নয়, এটা কোরআনে পাকের ব্যাখ্যা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন সেটা কোরআনের ব্যাখ্যা, যা তিনি করতেন সেটা কোরআনে পাকের ব্যাখ্যা। তামাম উলামায়ে দ্বীন এ ব্যাপারে একমত। কথা বুঝতেছেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এত বড় সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, সাহাবীদের মধ্যে যারা সর্বোচ্চ মানের বড় আলেম, বড় ফকি, বড় মুফতি ছিলেন, তাদের মধ্যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শীর্ষস্থানীয় সাহাবী। হ্যাঁ, সেই মুআয ইবনে জাবালের মতো মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতে চাইছেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বারণ করলেন, নিষেধ করলেন, এবং এই শরীয়তের বিধান কি সেটাকে তুলে ধরলেন। লাউ কুনতু আমিরান আহাদান, যদি আমি নির্দেশ করতাম, হ্যাঁ, যে আইয়াসজুদা লি আহাদ, যে কেউ কাউকে সিজদা করতে পারবে, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, নারীদেরকে নির্দেশ করতাম স্বামীকে সিজদা করার জন্য। তো এই উম্মতের মধ্যে এই বিধান তো নাই, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব কোরআনে কারীম হেদায়েত, এটা হেদায়েত মুত্তাকি বানানোর জন্য। হ্যাঁ, আস-সাইরিনা লিস-সাইরিনা ইলা তাকওয়া, এই কিতাবের হেদায়েতের আলোকে মানুষ মুত্তাকি হবে। আর কোরআন শরীফে আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে সকল বান্দারা ঈমানওয়ালা এবং মুত্তাকি, গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা। তো এই সকল বান্দা এটা আল্লাহ পাকের ওলি। আর ওলি মানে কামেল ঈমানওয়ালা, ওলি মানে কামেল মুসলমান, কামেল মুমিন। তো বোঝা গেল যে মুত্তাকি হবে সে ওলি আল্লাহ হয়ে যাবে, যে মুত্তাকি হবে সে কামেল ঈমানওয়ালা, কামেল দ্বীনওয়ালা হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে, আমাদের আপন জনদের সকলকে, সকল মুসলমানকে মুত্তাকি বানায় দেন, আমাদের সকলকে আল্লাহ পাক ওলি বানায় দেন। তো
মুত্তাকি হওয়ার কথা আল্লাহ পাক বললেন, এরপরে প্রথম যে আমলের কথা এই আয়াত বাকি উল্লেখ করলেন যে মুত্তাকিদের কাজ কি কি, তাদের জীবনের বৈশিষ্ট্যাবলী কি কি। তার মধ্যে এক বিষয় বললেন যে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথম হলো তারা নামাজ কায়েম করে, আর দ্বিতীয় হলো যে তারা আল্লাহ পাকের সন্তুষ্টির পথে খরচ করে। মিম্মা, আমি যা তাদেরকে দান করলাম, তো এর থেকে কিছু 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 তারা দান করতে থাকে, সব না। কোরআন শরীফ আজীব কিতাব, সুবহানাল্লাহ। না, সব দিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক বলেননি, কিছু কিছু দেওয়ার জন্য বলছেন। এখন যার যেই পরিমাণ আছে ওর থেকে কিছু দিবে। একজনের আছে 100 টাকা, তো এখান থেকে কিছু সে দিবে। 100 টাকা থেকে 1-2 টাকা দিল, কিছু দেওয়া হলো। আল্লাহ পাক নির্ধারিত করে দেন নাই যে কত দেওয়া লাগবে। যাকাতের বিষয়টা নির্ধারিত, কিন্তু সাধারণ দান খয়রাতের দান সৎকার বিষয়টা এইভাবে নির্ধারিত না। কিছু দাও, তোমার খুশি মতো কিছু দাও। অন্তর হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বেকুলতাওয়ালা। আল্লাহ পাকের সন্তুষ্টি চাই আমি, হ্যাঁ, এই আল্লাহ পাকের সন্তুষ্টি চাই। সে যাই দিল, এটা বড় জিনিস, এটা অনেক বড় জিনিস। যে আমার আল্লাহ যাতে খুশি হন, হ্যাঁ, আমার আল্লাহ যাতে খুশি হন। এখন ওই পকেট থেকে থলে বের করে খুঁজতেছে যে এই 4 আনা সিকি কোন জায়গায় পাওয়া যায়। এটাকে আল্লাহকে খুশি করার জন্য ব্যাকুলতা, আল্লাহর খুশির জন্য এটা নিয়ত। এটা তো সে নিজের মালের প্রতি অত্যন্ত বেশি মোহগ্রস্ততার একটা চিহ্ন। যে খুঁজতে 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 পুরান পয়সা কোন জায়গায় আছে পাইতে দেরি হয়, পরে দিতেও দেরি হয়। অথবা পুরানো একটা 1-2 টাকা, 1 টাকা তো আজকে দেখা যায় না মনে হয়। একটা সঙ্গীতানি দেখা সাক্ষাৎ মুলতবি হয়ে গেছে। 2 টাকা হঠাৎ মাঝে মধ্যে সাক্ষাৎ হয়। তো আল্লাহকে খুশি করার যদি এরকম মন মানসিকতা থাকে, সেরকম অনুভূতি, উপলব্ধি এবং পিপাসা এবং ব্যাকুলতা থাকে, সেটা তার কর্মে, তার আমলে সেটা প্রকাশ পাবে। হ্যাঁ, নাতি আসলো কাছে আদর পাওয়ার জন্য দাদার কাছে, সে বলল যা এখন যা ভাই। এতে বোঝা গেল দাদার অন্তরে নাতির প্রতি মহব্বত কতটুকু আছে। আর ওর দিকে তাড়াতাড়ি করে জলদি আসো জলদি আসো কোলে নিয়ে আসে, বুকে জড়ায় ধরে এদিকে এক চুমু সেদিকে এক চুমু, মাথায় হাত, কত আদর। এতে বোঝা গেছে যে সে নাতির প্রতি তার মায়া মহব্বত কতটুকু আছে। কি বোঝা গেল না? হ্যাঁ, পিপাসা কতটুকু, মহব্বত কতটুকু, সেটা তার কর্মে আচরণে প্রকাশ পায়। এবং আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মানওয়ালু পবিত্র কোরআনে বলছেন যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে কাফের মুশরিকরা তাদের ভালোবাসা প্রকাশ করে প্রতিমার প্রতি। তারা যে সকল জিনিসকে উপাস্য মনে করে সেগুলোর প্রতি ভীষণ শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসা তারা প্রকাশ করে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ পাক বলেন যে যে সকল বান্দারা ঈমানওয়ালা তারা মহান আল্লাহর প্রতি সর্বোচ্চ ভালোবাসাওয়ালা, সিরিয়াস ভালোবাসাওয়ালা। আকমালু হুব্বান, এর মানে হয়তো যে একদম পূর্ণ ভালোবাসাওয়ালা। ওয়াল্লাযীনা আমানু আকমালু হুব্বান লিল্লাহ, যে আল্লাহ পাকের জন্য পূর্ণ ভালোবাসাওয়ালা। এটা আল্লাহ তাআলা বলতে পারতেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক বলছেন আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে তাদের আল্লাহর প্রতি সবচেয়ে সিরিয়াস ভালোবাসা। শব্দই আল্লাহ পাক এমন ভাবে, কথাই এমন ভাবে বলছেন, এমন শব্দ দিয়ে আল্লাহ পাক এই ভালোবাসা, ঈমানওয়ালাদের ভালোবাসা প্রকাশ করছেন। এতে বোঝা যায় যে ভালোবাসার মধ্যে যে অত্যন্ত মজবুতি, গভীরতা এবং ব্যাপকতা থাকা চাই। এই ভালোবাসা সব গুণাবলীতে গুণান্বিত থাকা চাই। শুকনা ভালোবাসা যাতে না হয়। আসাধ্য হুব্বান লিল্লাহ মানে কি, যে শুকনা ভালোবাসা এই পৃথিবীর কেউ এরকম বলতে পারবে? আসাধ্য হুব্বান লিল্লাহর অর্থ সবচেয়ে সিরিয়াস ভালোবাসা, হ্যাঁ না? এইরকম ভালোবাসা আল্লাহ পাকের জন্য আমাদের থেকে প্রকাশ পাওয়া চাই। আর মহব্বতিটা কি,
এই হাত পা এর দ্বারাও প্রকাশ হয়। মহব্বত মূল হলো মহব্বতের মূল হলো অন্তর, মহব্বতের মূল উৎস অন্তর। অন্তর যেই পরিমাণ ভালোবাসা বলা হয়, চোখের দ্বারা, চাহনির দ্বারা, কথার দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সেইভাবে ভালোবাসা প্রকাশ পায়। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ এক বুজুর্গ ছিলেন, ভোর রাত্রে যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতেন তখন তিনি এলোমেলো চুল, আর যখন তিনি ওয়াশরুমের দিকে, সেই পুরান যুগে একটু জংলা ঝাড়ের দিকে যেখানে বাথরুম, সেদিকে যখন যাইতে থাকতেন তখন তিনি বলতেন যে এসকে মান পয়দাও ও দিলবর না পদিদ। এই ভোর রাত্রে, গভীর রাত্রে আমি যে এলোমেলো চুল নিয়ে এইভাবে পুজোর জন্য প্রস্তুত হয়েছি, এখন নামাজ পড়বো, সারা পৃথিবী যখন ঘুমন্ত, হ্যাঁ, সকল মানুষ ঘুমন্ত, নিদ্রায় ডুবে আছে, সেই সময় আমি যখন জাগলাম, যারা টের পাচ্ছে, দেখতে পাচ্ছে, তারা তো বুঝতেছে যে এই লোক কারো ভালোবাসা আক্রান্ত, কারো প্রেমে পড়ে গেছে, হ্যাঁ, সেজন্য তার এই অবস্থা। হ্যাঁ, এই গভীর রাত্রে, এই গভীর রাত্রে সে এই মানুষটা কেন জাগলো, কেন উঠলো, কেন উজু করতেছে, কেন গিয়েছে জায়নামাজে দাঁড়ায় গেছে এবং নামাজ পড়তেছে, সালাম ফিরানোর পরে কান্নাকাটি শুরু করে দিতেছে, সালাম ফিরানোর পরে কান্নাকাটি, হ্যাঁ, আবার 2 রাকাত, আবার কান্নাকাটি, দোয়া মুনাজাত, হাত উঠে আসমানের দিকে, হ্যাঁ, বট গাছের দিকে না, বট গাছের দিকে না, কোনো মাখলুকের দিকে না, কোনো দুর্বলের সৃষ্টি, সব সৃষ্টি দুর্বল, কোন দুর্বলতায় ভরপুর সৃষ্টির দিকে না, বরং সর্বশক্তিমান স্রষ্টা সেই মহান আল্লাহর দিকে তিনি হাত তুলছেন, আসমানের দিকে। হ্যাঁ, এই যে তার সেজদা, রুকু, তার তেলাওয়াত, তার জিকির, তার কান্নাকাটি এবং মহান আল্লাহর সামনে এইভাবে ভালোবাসা নিবেদন, এটা প্রমাণ করে আল্লাহর ভালোবাসায় লোক আক্রান্ত হয়ে গেছে। একটু পরে কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআনে কারিমের তেলাওয়াত, আর তেলাওয়াতের ফাঁকে ফাঁকে আল্লাহ বলে এক চিৎকার দিয়ে উঠতেন। হ্যাঁ, যেমন তামাম পুরা মসজিদের দেওয়াল কাঁপতেছে, এইভাবে তিনি আল্লাহ বলে এক চিৎকার দিয়ে উঠতেন মধ্যখানে। এটা ছিল ভালোবাসার তীব্রতার স্বাভাবিক বহির্প্রকাশ, স্বতঃস্ফূর্ত এবং অনিচ্ছাকৃত বহির্প্রকাশ। কি কথা বুঝতেছেন? আল্লাহু আকবার! কি মানুষ ছিলেন এই সকল মানুষ! আল্লাহ আমাদেরকে এরকম আল্লাহর প্রতি গভীর নিবিড় ভালোবাসাওয়ালা বানায় দেন।